নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে ভূতের ভয় নিয়ে চলে এসে তোমাদের জন্য আর একটা নতুন রিয়েল হরর স্টোরি। তোমাদের স্টোরিগুলো পছন্দ হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর অবশ্যই করে লাইক করো, কমেন্ট করে জানিয়ে তোমাদের স্টোরিগুলো কেমন লাগছে। তোমাদের পছন্দ হয়ে থাকলে নিজের বন্ধুদের মাঝখানে অনেক অনেক করে শেয়ার করো। তোমাদের সাথেও যদি কোনো রিয়েল হরর এক্সপিরিয়েন্স হয়ে থাকে তো সেটা আমাদের সাথে শেয়ার করতে পারো। ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে এসে আমাদের সাথে কথা বলতে পারো, নিজেদের স্টোরি জানাতে পারো, আমরা তার উপরেও ভিডিও আনবো। আর প্লিজ বন্ধুরা, ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে দেওয়া আছে, প্লিজ ইনস্টাগ্রামের পেজটা ফলো করে নিও। তাহলে চলো আজকের গল্প শুরু করা যাক। জীবন্ত ইতিহাসের অভিশাপ। বাংলার আনাচে কানাচে ছড়িয়ে আছে অজানা ইতিহাস, যেগুলোর স্মৃতিচিহ্ন আজও জীবন্ত। ভাঙাচোরা প্রাসাদ, পুরনো মন্দির কিংবা শতবর্ষ পুরনো খাসমহলগুলোতে অনেক গল্প চাপা পড়ে আছে। এসব জায়গায় অতৃপ্ত আত্মার অস্তিত্বের গুঞ্জন যেন সময়ের সাথেই মিশে গেছে। এই গল্পের কেন্দ্রে রয়েছে পশ্চিমবঙ্গের একটি বিখ্যাত শহর, যেখানে একটি পরিত্যক্ত ঐতিহাসিক প্রাসাদের গা ছমছমে ইতিহাস আজও মানুষকে আতঙ্কে রেখেছে। প্রতিদিনের মতোই শহরের সীমানার কাছাকাছি প্রাচীন বাড়িটি দাঁড়িয়ে আছে। পাথর দিয়ে তৈরি এই প্রাসাদের গায়ে এখনো দেখা যায় জরাজীর্ণ নকশা, যেখানে শৈল্পিক কারুকার্য আর গোপন কুঠুরির সন্ধান লুকিয়ে আছে। বাড়িটির নাম নবাব কুঠি। একসময় এখানে বসত করতেন নবাব নুরুদ্দিন, যার জীবন ছিল এক রহস্যের পর্দে মোড়া। কিন্তু কথিত আছে, নবাবের পতনের পর থেকেই বাড়িটিতে কিছু অলৌকিক ঘটনা ঘটতে শুরু করে। রাত বাড়ার সাথে সাথে বাড়িটি যেন জীবন্ত হয়ে ওঠে, চিৎকার, কান্নার আওয়াজ আর ছায়ামূর্তির আনাগোনা লোকমুখে প্রচারিত কাহিনীতে রূপ নেয়। শহরে একদল তরুণ ইউটিউবার আসলো, যারা অলৌকিক বিষয় নিয়ে ভিডিও তৈরি করে। তাদের চ্যানেলের নাম ভয়ঙ্কর ট্রুথস। দলের মধ্যে ছিল রুদ্র, তমাল, রিয়া আর অভিজিৎ। তারা ঠিক করলো এই নবাব কুঠি রহস্য তারা জনসমক্ষে আনবে। এই জায়গাটা লোকজন এড়িয়ে চলে রাতের বেলা, সুতরাং এটা নিয়ে একটা ভিডিও বানালে চ্যানেল হিট হবে, রুদ্র বলল বাকিদের। তমাল একটু দ্বিধায় পড়ে বলল, কিন্তু জানিস তো, যারা এই বাড়িতে ঢুকেছে তারা নাকি সহজে বেরোতে পারেনি। রিয়া মৃদু হেসে বলল, ও সব গল্প, আমরা তো আধুনিক যুগের মানুষ, ভূতপ্রেতের গল্প বিশ্বাস করিস নাকি? সবাই রাজি হয়ে গেল। তারা রাতের বেলা বাড়িতে ঢোকার সিদ্ধান্ত নিল। রাত 11টা, চারপাশে নিস্তব্ধতা। বাড়িটির গেটে পৌঁছেই তাদের মনে হলো যেন কেউ তাদের দেখছে। এতটা নির্জন কেন লাগে জায়গাটা? প্রিয়া ফিসফিস করে বলল। রুদ্র বলল, চুপ, ক্যামেরা অন কর, আমরা লাইভ শুরু করছি। তারা ধীরে ধীরে ভেতরে ঢুকল। জায়গাটির ভেতর পায়ের আওয়াজ যেন প্রতিধ্বনিত হচ্ছিল। বড় হলরুমে একটি বিশাল ঝাড়বাতি ঝুলে ছিল, যদিও এখন ধুলো আর জালের আবরণে ঢেকে গেছে। হঠাৎই তমাল বলল, শোন, কিছু একটা আওয়াজ পেলি? সবাই থমকে দাঁড়ালো। দূরে কোথাও যেন ধীর গতিতে পায়ের শব্দ। তারা টর্চের আলো ফেলল, কিন্তু কেউ নেই। প্রাসাদের এক কোণে একটি পুরনো দরজা খোলা অবস্থায় দেখা গেল। রুদ্র বলল, চল, ওই ঘরটা দেখে আসি। ঘরের ভেতর ঢুকতেই তারা অবাক হয়ে গেল। মাটিতে একটি পুরনো লালচে গালিচা, আর দেয়ালের গায়ে ঝুলছে কিছু রাজকীয় ছবি। কিন্তু ছবিগুলোতে মানুষদের মুখ দেখে মনে হলো তারা যেন তাদের দিকে তাকিয়ে আছে। এগুলো চোখ ঘোরাচ্ছে নাকি? প্রিয়া ভয় পেয়ে বলল। তমাল কিছু বলার আগেই পেছনে থেকে একটি নারীর কান্নার শব্দ ভেসে এল। সবাই চমকে গেল। ওই দেখ, অভিজিৎ ইশারা করল। দরজার পাশে একটা সাদা পোশাক পরা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। সে ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছিল। তার মুখ দেখা যাচ্ছিল না, কিন্তু হাত দুটো ছিল রক্তাক্ত। দৌড়! রুদ্র চিৎকার করে বলল।
তারা দ্রুত দৌড়ে পালানোর চেষ্টা করল, কিন্তু প্রাসাদের পথগুলো যেন শেষ হচ্ছিল না। একবার ঘুরে তাকিয়ে তমাল দেখল সেই মূর্তি তাদের পেছনে পেছনে আসছে। শেষ পর্যন্ত তারা প্রাসাদের একটি পুরনো কক্ষে আশ্রয় নিল। সেখানে ধুলোয় ঢাকা একটি ডায়েরি পড়েছিল। রিয়া ডায়েরিটি খুলে পড়তে লাগল। সেখানে লেখা ছিল, আমি নবাব নুরুদ্দিনের ছোট বোন, যার নাম ছিল রুকাইয়া। আমার জীবন এখানে বন্দী ছিল। ভাইয়ের লোভ আর অন্যায়ের কারণে আমাকে এখানে হত্যা করা হয়। আমার আত্মা মুক্তি চায়। রিয়ার গলা কেঁপে উঠল, এটা রুকাইয়ার প্রেতাত্মা। ও আমাদের সাহায্য চায়। রুদ্র বলল, কিন্তু কিভাবে ওকে শান্তি দেব? ঠিক তখনই মূর্তিটি আবার সেই ঘরের দরজার সামনে এসে দাঁড়ালো। এইবার তার মুখ স্পষ্ট দেখা গেল, ফাঁকা চোখ, ফেটে যাওয়া ঠোঁট আর তীব্র অভিশপ্ত চাহনি। রিয়া হঠাৎই ডায়েরির শেষ পাতায় একটি লেখা দেখতে পেল। সেখানে লেখা ছিল, আমার শেষকৃত্যের জন্য এই হলরুমে প্রদীপ জ্বালাও। আমি শান্তি পাব। রুদ্র তার ব্যাগ থেকে একটি লাইটার বের করে দ্রুত হলরুমে ছোট্ট একটি প্রদীপ জ্বালাল। সেই মুহূর্তে পুরো বাড়ি যেন কেঁপে উঠল। নারীর একটি বিকট চিৎকারে পুরো প্রাসাদ জুড়ে প্রতিধ্বনি হলো। মুহূর্তের মধ্যে সবকিছু শান্ত হয়ে গেল। রুকাইয়ার প্রেতাত্মা আর দেখা গেল না। পরদিন সকালে তারা বাড়ির বাইরে বেরিয়ে এসে একে অপরের দিকে তাকালো। কেউ কিছু বলতে পারছিল না। তমাল বলল, এটাই শেষবার ছিল। আর কখনো এমন জায়গায় যাব না। রিয়া চুপচাপ প্রাসাদের দিকে তাকিয়ে রইল, যেন বুঝতে পারছিল অতৃপ্ত আত্মারা এখনো কোথাও না কোথাও জীবন্ত ইতিহাসের সাক্ষী হয়ে আছে। সেই রাতের ভিডিও তারা ইউটিউবে আপলোড করল। ভিডিওটি ভাইরাল হয়ে গেল, কিন্তু আজও কেউ সেই বাড়ির সামনে দিয়ে রাতে হাঁটতে সাহস পায় না। জীবন্ত ইতিহাসের অভিশাপ।